n এর সর্বোচ্চ কত মানের জন্য n³ - 2023 সংখ্যাটি n+14 দ্বারা বিভাজ্য। ওকে, আগে এই প্রবলেমটা সলভ করছি। এই প্রবলেমটা মডুলার অ্যারিথমেটিক ইউজ করে সলভ করব। কোয়েশ্চেন অনুযায়ী এই সংখ্যা দ্বারা সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ n³ - 2023 congruent to 0 mod n+14। এখন ধরে নেই n+14 equals to d, সুতরাং n equals to d - 14। এখন এই অংশ থেকে কন্টিনিউ করি। n এটার ভ্যালু হচ্ছে d - 14 কিউব মাইনাস 2023 congruent to 0 mod এটার ভ্যালু হচ্ছে d, অতএব d - 14 হোল কিউব মাইনাস 2023 congruent to 0 mod d। এখন এটাকে a - b হোল কিউবের সূত্রে ভাঙবো, তাহলে এই অংশে আসবে d³ মাইনাস 3 ইন্টু d স্কোয়ার ইন্টু 14 প্লাস 3 ইন্টু d ইন্টু 14 স্কোয়ার মাইনাস 14 কিউব মাইনাস 2023 congruent to 0 mod d। এখন মডুলো d করলে যেসব অংশে d আছে সেই সবগুলো অংশ কিন্তু বাদ চলে যাবে, অতএব এই তিনটা অংশ কিন্তু বাদ চলে যাবে, কিংবা এই তিনটা সংখ্যা বাদ চলে যাবে, কারণ এই তিনটা সংখ্যাতে d আছে। তাহলে -14 কিউব মাইনাস 2023 congruent to 0 mod d। 14 কিউব এটার ভ্যালু হচ্ছে 2744, অতএব -2744 মাইনাস 2023 congruent to 0 mod d। এটার মান হচ্ছে 4767। যেহেতু মাইনাস আছে তাই সামনে মাইনাস বসবে, congruent to 0 mod d। যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাসটাকে সরানোর জন্য এখন উপপক্ষকে -1 দিয়ে গুণ করব, অর্থাৎ -1 ইন্টু মাইনাস 4767 congruent to -1 ইন্টু 0 mod d, অর্থাৎ 4767 congruent to 0 mod d। এটার মানে হচ্ছে এই সংখ্যাকে যদি d দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ কিংবা রিমাইন্ডার 0 আসবে। অতএব এখান থেকে বলা যায় এই সংখ্যার একটা ফ্যাক্টর কিংবা গুণনীয়ক হচ্ছে d। তাহলে ধরতে পারি 4767 equals to dk, অর্থাৎ এই সংখ্যাকে যদি d দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল কিংবা কোশেন্ট আসবে k এবং ভাগশেষ কিংবা রিমাইন্ডার আসবে 0। এখানে k এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখান থেকে বলা যায় d এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যার ফ্যাক্টর কিংবা গুণনীয়ক, তাই এখন এই সংখ্যার ফ্যাক্টরসগুলো বের করব। এখন 4767 equals to 1 into 4767 equals to 3 into 1 589 equals to 7 into 681 equals to 21 into 227। অতএব 4767 এই সংখ্যার ফ্যাক্টরসগুলো হচ্ছে 1 3
7 21 227 681 1589 এবং 4767। এখন এই সংখ্যাটার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে 4767। কোশ্চেনে বলেছে n এর সর্বোচ্চ মান বের করতে, আর n হচ্ছে d-14। যদি n এর সর্বোচ্চ মান বের করতে হয়, তার জন্য d এর মানটাও কিন্তু সর্বোচ্চ হতে হবে। অতএব এই সংখ্যাটার যতগুলো ফ্যাক্টরস আছে, তার মধ্যেই সবচেয়ে বড় যে ফ্যাক্টরসটা আছে সেটাই হবে d এর মান, কারণ তখনই n এর ম্যাক্সিমাম মানটা পাওয়া যাবে। এই সংখ্যার সবচেয়ে বড় ফ্যাক্টরস হচ্ছে 4767, অতএব d এটার ভ্যালু হচ্ছে 4767। তাহলে n এটার মান হচ্ছে d-14 equals to 4767 minus 14 equals to 4753। অতএব n এর মান যখন 4753 কিংবা n এর ম্যাক্সিমাম মান যখন 4753, তখন এই সংখ্যা দিয়ে কমপ্লিটলি ডিভিসেবল। অতএব এক্ষেত্রে n এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4753। সেটাকে ক্রস চেক করা যাক। অতএব n³ minus 2023 ডিভাইডেড বাই n+14 করব। মানগুলো বসাই। 4753 কিউব মাইনাস 2023 ডিভাইডেড বাই n+14, এটা হচ্ছে d, যেটার মান হচ্ছে 4767 ইকুয়ালস টু 107 375 063 754 ডিভাইডেড বাই 4767। এই সম্পূর্ণ ক্যালকুলেশন কিন্তু একবারেই করেছি। এই সংখ্যাকে যদি এই সংখ্যাতে ভাগ দেওয়া হয়, তাহলে ভাগফল কিংবা কোশ্চেন্ট আসে 2 2 5 2 4 6 6 2। অতএব এই সংখ্যাতে কমপ্লিটলি ডিভিসেবল। সো n এর ম্যাক্সিমাম মান হচ্ছে 4753। সো এটাই হচ্ছে অ্যান্সার। পরের ভিডিওতে নেক্সট প্রবলেমটা সলভ করব, যেখানে এই সংখ্যাটা হচ্ছে n³ + 2023।